গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম সোমাস ব্লগে। ওয়েলকাম সবাইকে। সবাই দেখে নাও আমার আজকে কিন্তু আমি বলেছিলাম জমজমাটি ব্লগ দেবো। এটা আমার হচ্ছে গাছের ছাদ বাগানে। দেখো কত সুন্দর টমেটো হয়েছে। কালকে বার্থডে গেছিলো, সে বার্থডের কিন্তু রাতে খাওয়া দাওয়াটা তোমাদের দেওয়া হয়নি। কি কি খেয়েছি, কি রান্না করেছি সব দেখাবো তোমাদেরকে। দেখো কত সুন্দর গাছের টমেটো হয়েছে, লালও হয়ে গেছে। এটা হচ্ছে গ্রিন, সবুজ কালারেরটাই লাল হবে পরে। কাঁচা টমেটো, পাকা টমেটো দেখো কত সুন্দরভাবে গাছে হয়েছে। কোনো কিছু কিন্তু করতে হয় না, গাছটা এনে শুধু মাটিতে লাগিয়ে দেবে, তারপরে হচ্ছে একটু জল দেবে, এরকমভাবেই টমেটো হবে। তোমাদের ইচ্ছা করলেও করতে পারো। বলেছিলাম কিন্তু কালকে রাত্রে বার্থডের ভালো খাওয়া দাওয়া আছে, জমজমাটি ব্লগ দেবো। এটা হচ্ছে চিকেন চাপ করবো আর বিরিয়ানি। চিকেন চাপের রেসিপিটা কিন্তু আমি এই ব্লগে দিয়ে দিচ্ছি, তোমাদের ব্লগগুলো তাহলে ইন্টারেস্টিংও লাগবে। কেননা ব্লগে যদি কিছু না শেখারই বা থাকে তাহলে তোমরা কেন দেখতে যাবে, তাই না? সেই জন্য ব্লগে কিন্তু আমি কিছু কিছু রেসিপি দিয়ে দিই যাতে তোমাদের একটু সুবিধে হয়। জানি সবাই জানো, তাও একটু দেখে নিও, অনুরোধ রইল পুরো ব্লগটা দেখার জন্য। সমাজ ব্লগ থেকে শোভা বলছি, দেখে নিন কীভাবে করছি। প্রথমে একটু হচ্ছে ম্যারিনেট করে রেখেছিলাম। আচ্ছা, এটা আমি দেখাচ্ছি হচ্ছে ম্যারিনেট করে রেখেছিলাম মাটনটাকে কষিয়ে নিয়েছি ভালো করে, দারচিনি এলাচ ও লবঙ্গ ফোড়ন দিয়ে। এটা হচ্ছে বানাচ্ছি হচ্ছে ওই মাটনটা বানিয়েছি হচ্ছে বিরিয়ানি, মাটন বিরিয়ানি করলাম। আর তার সাথে কিন্তু চিকেন চাপটা হচ্ছে দেখো কিভাবে বানাচ্ছি, পুরো রেসিপিটাই দিলাম। প্রথমে চিকেনটাকে নিয়েছি, নেওয়ার পরে হচ্ছে এখানে দই নিয়েছি। ধরো 500 চিকেনের জন্য 100 দই নেবে। তারপরে দুটো পেঁয়াজ, আদা, রসুন, একটা কোয়া রসুন নেবে। তারপরে হচ্ছে পোস্ত, তিল, চালমগজ সব একসাথে আমি পেস্ট করে নিয়েছি। কাঁচা লঙ্কা সব একসাথে পেস্ট করে নিয়ে এটা হচ্ছে বিরিয়ানির একটা বেরেস্তা বানাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে কালারটা, কারণ এর মধ্যে একটু নুন আর একটু চিনি দিয়ে দেবে। নুন দিলে কিন্তু তাড়াতাড়ি পেঁয়াজটা মজেও যাবে, আর চিনি দিলে কালারটা ভালো আসে বেরেস্তায়। এটা হচ্ছে বিরিয়ানির জন্য। মাটনটাকে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিচ্ছি। এটাও পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম মাটনটাকে, তারপরে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিলেই একটু সিটি মেরে নেব, একদম সিটি মারবো, এমনভাবে জল দেবে যাতে মাটনটা সেদ্ধও হয়ে যায় আর জলটা একদম না থাকে। সেইভাবেই কিন্তু মাটনটা প্রেশারে সিটি মেরে নিতে হবে। আর বিরিয়ানির জন্য সবই দিয়েছি, ডিম, আলু, আর রাইসটা হচ্ছে দেরাদুন রাইস নিয়েছি। আচ্ছা, এটা হচ্ছে চিকেন চাপের রেসিপিটা আমি দিচ্ছি, দেখে নাও তোমরা। প্রথমেই শুকনো লঙ্কা দেখেছো, 5-6টা শুকনো লঙ্কা দিয়েছি, তেজপাতা, দারচিনি, এলাচ। যখন শুকনো লঙ্কাগুলো পুরো কালো হয়ে যাবে তার মানে ফোড়নটা রেডি হয়ে গেছে, তখনই কিন্তু এই ম্যারিনেট করা চিকেনটা দিতে হবে। এর মধ্যে দিয়েছি হচ্ছে দই, 500 চিকেনের জন্য 100 দই, পেঁয়াজ, আদা, রসুন, আর হচ্ছে পোস্ত, তিল আর চালমগজ পুরোটাই দিয়ে ভালো করে পেস্ট করে এটা ম্যারিনেট করে রেখেছিলাম। ম্যারিনেট করে যদি 1-1.5 ঘন্টা রাখা যায় ভালোই হয়। তারপরে হচ্ছে ফোড়নটা দেওয়ার পর বলেছি, ফোড়নটা যখন তেতে যাবে তখন এই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবেন, জলও দিয়ে দেবেন পরিমাণ মতো, দিয়ে গ্যাসটা একদম মিডিয়াম আছে দিয়ে ভালো করে এটা ফুটিয়ে নেবেন। ফুটিয়ে নেওয়ার পরে যখন দেখবেন যে সেদ্ধ হয়ে গেছে, দিয়ে দিচ্ছি হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো, একটু চিনি কিন্তু এটা দিতেই হবে, কেননা তাহলে চিকেন চাপের টেস্টটা আসবে না। দিয়ে তারপরে এর মধ্যে নামানোর আগে ঘি, শুকনো লঙ্কার গুঁড়ো হচ্ছে কালারের জন্য, কেননা হলুদ খুবই অল্প দিতে হবে, হলুদ অল্প দিলেই তাহলেই কালারটা আসবে, কেন হলুদ বেশি দিলে কিন্তু কালারটা ভালো হবে না চিকেন চাপের। তারপরে শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু ঘি। দেখো কত সুন্দর টেক্সচারটা এসছে, বেশ ঘন ঘন, ভালো লাগে খেতে চিকেন চাপ। তোমরাও বানিয়ে নিতে পারো, রুটি পাওয়াটা সবার সাথেই যায়। আমি করেছি বিরিয়ানি, কিন্তু সবার সাথেই এটা যায়। এইভাবে মাঝে মাঝে চিকেন যদি করে খাওয়ানো যায় সবারই ভালো লাগবে। দেখো বিরিয়ানি কিন্তু রেডি হয়ে গেছে, সব কিছু দিয়ে দিয়েছি বেরেস্তা থেকে শুরু করে। এর মধ্যে দিয়েছি হচ্ছে
একটু এখন দিচ্ছি বিরিয়ানি মশলা, নুন, হলুদ আর কেওড়ার জল, গোলাপ জল আর ডিম আর আলুটাকে সিটি মেরে নিয়েছি একসাথে। মেরে এর মধ্যে একটু হলুদ আর নুন আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলে কালারটা কিন্তু ভালো আসবে ডিম আর আলুর। দিয়ে এটা একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে একটু স্লাইড চিনি দিচ্ছি টেস্টার জন্য, তাহলে আলুটা একটু টেস্টি হবে। দেওয়ার পরে এটা দিয়ে সাজিয়ে নিলে কিন্তু বিরিয়ানি আমাদের জন্য পুরোপুরি রেডি। দেখো তোমরা, বিরিয়ানি সার্ভ করেও দিয়েছি। কালকে যেহেতু আমার বরের বার্থডে ছিল, বিরিয়ানি করলাম, চিকেন চাপ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো, আর ভালো লাগলে বেল আইকনটা একটু প্রেস করে দিও। বিরিয়ানি, তার সাথে চিকেন চাপ, শসা, স্যালাড নিয়েছি, শসা পেঁয়াজ, আর তার সাথে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। জমে গেল বার্থডেটা। থ্যাংক ইউ।